ফয়সাল, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে শিক্ষার্থীরা কি এসেছেন কিনা এখন পর্যন্ত, এবং যদি এসেই থাকেন সেই প্রতিনিধি দলে আসলে কারা রয়েছেন সেটি একটু জানাবেন। যে আমরা বেশ কিছুক্ষণ ধরেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অপেক্ষা করছি। যদিও আমরা আসলে আসার আগেই শিক্ষার্থী প্রতিনিধি যারা ছিলেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সার্জিস আলমের নেতৃত্বে একটি টিম প্রবেশ করেছে, আমরা এতটুকু জানতে পেরেছি। এছাড়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও কিন্তু একটি টিম সেখানে প্রবেশ করেছে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে, সেই ঐক্যের সেই ডাকে সাড়া দিয়েই কিন্তু মূলত আজকে ছাত্র প্রতিনিধিদের সাথে বাংলাদেশের যে অস্থিতিশীলতা চলছে বা অস্থিতিশীল করার যে চক্রান্ত চলছে সেই বিষয়ে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য কীভাবে গড়া যায় বা সবাইকে সকল দল মতের মানুষদেরকে যাতে এক জায়গায় আনা যায় তার লক্ষ্যেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজকে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার তাদের সময়সূচি ছিল। সে জায়গায় ছাত্র প্রতিনিধিরা এরই মধ্যে এসেছেন এবং আগামীকালকে শিডিউল রয়েছে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামায়াতে ইসলাম সহ সকল রাজনৈতিক দলের সাথে আগামীকালকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তার বিষয়ে আলোচনা করবেন, তাদের সাথে বসবেন। এছাড়াও আগামীকালও আসলে বেশ কিছু বৈঠক রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর সাথে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।